আসসালামু আলাইকুম। এই গরমে আপনার স্কিনটাকে গ্লসি এবং অ্যাকনি ফ্রি করতে চাইলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। এখানে আমি নিয়েছি 2টো শসা, 2টো টমেটো এবং 1টা আলু। এগুলোকে আমি ছোট, ছোট করে কেটে নিব। দেন আপনারা ব্লেন্ড করে নিতে পারেন অথবা আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। সেটাও খুব একটা খারাপ হবে না। এই গরমে আমাদের মুখে রোদে পোড়া ভাব তৈরি হয়। আর আমরা যারা গৃহিণী আছি, রান্না তো আমাদের প্রতিদিন করতেই হয় 3 বেলা, এটার কোনো মাফ নেই। সো এর ফলে কি হয়, আমাদের স্কিনে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। অ্যান্টি এজিংয়ের জন্য কিন্তু এগুলো খুবই ভালো। শসা, টমেটো এবং আলু কিন্তু অ্যান্টি এজিংয়ে খুবই ভালো কাজ করে। আমরা বিভিন্ন দামি, দামি সিরাম, টোনার, ময়েশ্চারাইজার ইউজ না করে বাসায় কিছু টোটকা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা ন্যাচারালি এবং কম খরচে আমাদের স্কিনটাকে ভালো রাখতে পারবো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি আমার একদম অ্যাকনি ভরা স্কিনটাকে ক্লিন করেছি এবং মুখে বলতে গেলে আমার অ্যাকনি একদমই নাই। 2-1টা আছে, বাট ওটা খুবই নরমাল। বাট আমার মুখে অনেক বেশি অ্যাকনি ছিল, কিন্তু এইটা ইউজ করার পর অ্যাকনি একদম কমে গেছে। সো এই দেখুন, আমি ব্লেন্ডারে সবগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে নিতে হবে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। টমেটোগুলো কুচি করে কেটে আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। প্রায় হাফ মগের মতো পানি দিয়েছি এখানে। তারপরে আরও 1 মগ দিলাম। ব্লেন্ড করার পর এভাবে আপনারা ছাঁকনি থাকলে ছেঁকে নিতে পারেন। আমি কিছুক্ষণ এভাবে পাতিলের উপর ঝুড়িটা বসায় রাখবো, যাতে একদম সবটুকু পানি পাতিলে গিয়ে পড়ে, যাতে কোনো ওয়েস্ট না হয়। এজন্য আমি ওভাবে অনেক টাইম রেখে দিব। এখন আমি ছেঁকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অনেকটা পানি হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হানি। এখানে আমি সরিষা ফুলের মধু এবং দিয়ে দিলাম প্রায় অর্ধেকটা মাল্টার রস। মাল্টার রস কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো, ভিটামিন সি এর কাজ করবে। আপনারা চাইলে মাল্টার যে খোসাটা আছে সেটাও কিন্তু ব্লেন্ড করে বা পাটায় বেটে মুখে লাগাতে পারেন। এটা খুবই ভালো কাজ করে অ্যাকনির জন্য। খুব সুন্দর করে আমি পুরোটা রস এর মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দেন এখানে আমি নিয়েছি বরফের যে ট্রেটা আছে, আইস ট্রেতে আমি এখন চামচে করে করে সবগুলো ভরে নিব। দেন আমি ডিপ ফ্রিজে 24 ঘন্টার জন্য রেখে দিব। বরফ হয়ে গেলে আমি একটা কন্টেনারে এটাকে স্টোর করব। আমি 1 মাস মতো এটাকে ইউজ করতে পারবো। এটা না, আপনারা চাইলে পরে কিন্তু একটা টিস্যু অথবা রুমালে নিয়ে বরফগুলো নিয়ে মুখে ঘষতে পারেন। এটা অনেক ভালো কাজ দিবে। এই গরমে খুবই রিল্যাক্সিং লাগবে এই ব্যাপারটা। তাছাড়া আপনারা চাইলে বেসন অথবা রাইস ফ্লাওয়ার, তার সাথে মসুরের ডাল বেটে অথবা গুঁড়া করে আপনার পানির বদলে এই আইসগুলো দিয়ে কিন্তু পেস্ট বানিয়ে আপনারা প্যাকটা মুখে লাগাতে পারেন। কী যে অসাধারণ একটা ফলাফল পাবেন, আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না। আমি আশা করছি আপনারা যারা আমার মতো অ্যাকনি বা স্কিনে অ্যান্টি এজিংয়ের ছাপ পড়ে গেছে, রোদে পোড়া ভাব, কাজে কাজে ভাব এসে গেছে, তারা যদি আপনারা প্রতিদিন দুপুরে অন্তত, দুপুরে বাইরে থেকে এসে অথবা রান্না শেষে প্রথমে আপনি ফেসটা ক্লিন করে নেবেন। একদম ময়লা ফেসে এটা লাগানো যাবে না। আপনি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে দেন এই প্যাকটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট রাখার পর, ক্লিন করার পর দেখতে পারবেন কি দারুণ একটা ফলাফল পাচ্ছেন। সো আপনারা ফলাফল কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন। আর আমি একটু বাকি ছিল, সেটা আমি টোনার হিসেবে ব্যবহার করব। এটা আমি নর্মালে স্টোর করব। এটাও আমি 1 সপ্তাহের মতো ইউজ করতে পারবো টোনার হিসেবে। আমার কাছে একটা কন্টেনার ছিল ফাঁকা, তো এটাতে আমি নিয়ে নিয়েছি। এভাবে আপনারা ফেসে দিয়ে তারপর আলতো হাতে ট্যাপ ট্যাপ করে নিলে হয়ে যাবে। সো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ এভরিওয়ান।